যখনই কোনো বিপদে পড়ে গিয়েছো, মুসিবতে পড়ে গিয়েছো, তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। তোমার যাওয়ার কোনো পথ নাই, তোমার যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমি রব তোমাকে জানিয়ে দিলাম বান্দা, যখনই তুমি মুসল্লাটা বিছিয়ে দুহাত তুলে রবের কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে, তোমার জন্য মুসা আলাইহিস সালামের মতো করে সমুদ্রের মধ্যেও যে রাস্তাগুলো তৈরি করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বান্দা শোনো শোনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো। বান্দা প্রশ্ন করতে পারে, দোয়া করছি রব কোথায় আছে, কখন রব আমাকে শুনবে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো, যখনই বান্দা দোয়া করে আমি বান্দার খুব নিকটবর্তী আছি, বান্দা চাইতে দেরি হয়, আমি রব বান্দার চাওয়াগুলো কবুল করতে এক মুহূর্ত বিলম্ব করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো দোয়া শিখিয়েছেন। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আমরা সবাই একটি দোয়া করি। যারা পারেন সবাই আমার সাথে পড়বেন। মালিক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বান্দা পড়ো পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ে না আমিন। বান্দা শিখিয়েছেন, মালিক শিখিয়েছেন, বান্দা যখন তুমি সালাতে দাঁড়িয়ে যাবে, মাঝে মাঝে তুমি রাস্তাটাকে হারিয়ে ফেলো। সোজা পথে চলতে চাই কিন্তু রাস্তা হারিয়ে ফেলি, বাঁকা পথে চলে যাই। গুনাহ করতে চাই না কিন্তু এরপর গুনাহ হয়ে যায়। অপরাধ করতে চাই না এরপর অপরাধ হয়ে যায়। চোখের জানা করতে চাই না এরপরও চোখের জানা হয়ে যায়। মানুষকে গালি দিতে চাই না এরপরও মুখ দিয়ে গালি বের হয়ে যায়। মালিক দোয়া শিখিয়েছেন, বান্দা যখনই তুমি রাস্তা হারিয়ে ফেলবে, পথ হারিয়ে ফেলবে, সালাতে এসে দোয়া করবে, যে মালিক আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এজন্য সবসময় দোয়া করার দরকার আছে না? দোয়া করা, দোয়া চাওয়া দুটোই হচ্ছে সুন্নাহ। আমাদের সন্তানদেরকে শিখাবেন, বেটা যখন ঘর থেকে বের হবে বাবার কাছে বলবে বাবা দোয়া করিয়েন, মাকে বলবে বাবা মা দোয়া করিয়েন, দাদুকে বলবে দাদু দোয়া করিয়েন, চাচাকে বলবে চাচা দোয়া করিয়েন। এটা হচ্ছে সুন্নাহ। আবার অনেকেই বলে আমার দোয়া আমি করব, তোমার জন্য কেন করব? আছে না? একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি যে দোয়াটা আপনার নিজের জন্য কবুল করতে চান, সেই দোয়াটা আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করুন। সেই দোয়াটা আপনার ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য কবুল হয়ে যাবে। আবার অভিযোগ আছে, সারা জীবন তো কতই দোয়া করলাম, কাবার গিলাফ ধরে দোয়া করেছি, কই দোয়া তো কবুল হয় না। অভিযোগ আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ছোট্টকাল থেকে আজ পর্যন্ত আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। সবাই বলেন, ছোট্টকাল থেকে আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী কিভাবে দোয়া কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার শিখিয়েছেন, আপনি দুহাত তুলে রবের কাছে চেয়েছেন, রব আপনাকে দয়া করে মায়া করে সাথে সাথে দিয়ে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। এক নম্বর। দুই নম্বর, আপনি দুহাত তুলে রবের কাছে দোয়া করেছেন, বলুন তো দেখি আমাদেরকে যেই মালিক সৃষ্টি করেছেন বানিয়েছেন তিনি কে? আমার চেয়ে আমার ভালো যেই মালিক ভালো জানেন তিনি কে? দুহাত তুলে দোয়া করেছেন আপনার জন্য। যখন সেই দোয়াটা দরকার, যখন সেই দোয়াটা বেশি দরকার হবে, মালিক তখন আপনার জন্য দোয়াটা কবুল করবে। তিন নম্বর, আজকে যে সূর্যটা এত দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, ঠিক এই সূর্যটাই
কিয়ামতের দিন আমাদের মাথার ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার উপরে চলে আসবে। মানুষের জীবন নবী পর্যন্ত বের হয়ে যাবে। মানুষ শুধু ইয়া নাফসি করবে। সেদিন কারো গায়ে কোনো জুতা থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো মাথায় কোনো টুপি থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী, এত ভয়ানক দিন হবে, সেদিন কি আমাদের লজ্জা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আয়েশা রে, সেই দিনটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ঙ্কর হবে, মানুষ নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকিয়ে দেখার মতো সাহস কোনো বান্দার হবে না। আল্লাহু আকবার। সেই কঠিন ময়দানে আপনি দুনিয়াতে যত দোয়া করেছিলেন, এই দোয়াগুলোর বদৌলতে মালিক আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। এর জন্য চুপচুকাল থেকে আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। যখনই সময় পাবেন, যখনই মুহূর্ত পাবেন, দুহাত তুলে যে রবের কাছে দোয়া করবেন তিনি কে?